আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য কেমন করে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত কবরবাসীদেরকে উঠাবেন, সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ডাকবেন, কবর থেকে উঠাবেন। আমার নবীজি যখন কবর থেকে উঠবেন, নিজের গায়ের ধুলা বালিগুলো ঝাড়বেন, দাড়ি মোবারক থেকে ধুলা বালিগুলো ছেড়ে ফেলবেন। আর তিনি ফাতিমার কথা জিজ্ঞেস করবে না, আম্মা জান খাদিজার কথা জিজ্ঞেস করবে না, নিজের কথা জিজ্ঞেস করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটা জিব্রাইলকে বলবে, ও ভাই জিব্রাইল, আমার গুনাহগার উম্মতের কি খবর? একটু আমার গুনাহগার উম্মতের কথা তুমি আমাকে তাড়াতাড়ি বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সর্বপ্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম কবরের মধ্য থেকে ওঠানো হলো। আপনার আগে আর কাউকে এখন পর্যন্ত কবর থেকে জাগানো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের প্রতি এত দরদ, আপনি কারো কথা জিজ্ঞেস করলেন না। আপনাকে জাগানোর সঙ্গে সঙ্গে আপনি আপনার জবান দিয়ে বললেন, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা জিব্রাইল, তুমি আমারে তাড়াতাড়ি বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, কলিজার টুকরা যুবকেরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মানুষগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, একটু সাহায্যের জন্য মানুষগুলো তার মায়ের কাছে দৌড় দিয়ে চলে যাবে, মানুষগুলো তার বাবার কাছে চলে যাবে, মানুষগুলো তার স্ত্রীর কাছে চলে যাবে, সন্তানের কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সূর্যটাকে মাথার উপরে যখন চলে আসবে, ও মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার আপনার নবী কেমন রহমাতাল লিল আলামিন নবী। যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মগজগুলো কারো বা নাক দিয়ে পড়বে, কারো বা কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, কারো বা মুখ দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে বুক পর্যন্ত চলে আসবে, কারো বা নাভি পর্যন্ত চলে আসবে, আবার কারো জিহ্বাটা মাটির সঙ্গে শেষরাইতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ভাই তার ভাইয়ের কাছে দৌড় দিয়ে যাবে, মায়ের কাছে সন্তান দৌড় দিয়ে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, দুনিয়াতে মা সন্তানের কিছু হলে মায়ের চোখে ঘুম থাকে না। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সারা রাত জেগে জেগে মা পাহারা দেয়, মায়ের চোখে ঘুম থাকে না, মা খাবার পর্যন্ত খেতে পারে না। কিয়ামতের দিন ওই মা বলবে, দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, আমার সন্তান তো দুনিয়াতে নাই, আমার তো বিবাহ হয় নাই, আমার সন্তান কেমন করে আসবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওই কঠিন দিনে যেদিন কেউ কারো উপকারে আসবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেজদা দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে কান্না শুরু করে দিবেন। আমার আপনার নবীজি কান্না করতে করতে বেহুশ হয়ে যাবেন, আবার হুঁশ পাবেন, আবার তিনি কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে হাবিবকে ডাক দিয়ে বলবেন, ও বন্ধু, আপনি আর কান্না করবেন না, ইরফা রাসাক, আপনার মাথাটা উত্তোলন করেন, আজকে আপনি আমার কাছে যা চাইবেন হাবিব গো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে আমি ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী এবার বলবেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে আজকে এই কঠিন মুসিবতের সময় একটা জিনিস শুধু চাইবো, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়া আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিয়া ধন্য করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের চেয়ারের পাশে বিশ্ব নবীকে একটা চেয়ার দিবেন আর বলবেন, হাবিব গো, আপনি আমার পাশে, আমার পাশে এই যে চেয়ার দিলাম, স্পেশাল চেয়ার, আপনি চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহ নবীজি চেয়ারের উপরে এমন করে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন, আবার আপনার নবীজি চেয়ারের মধ্যে বসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, মনোযোগ দিয়ে শুনেন, কেমন নবীর উম্মত হতে আমরা পেরেছি। আল্লাহ নবীজি চেয়ারের উপরে হাত দিয়ে দাঁড়ায় থাকবেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার আপনার নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে যাবে। আল্লাহ পাক আবার বলবে, হাবিব গো, আপনি কান্না করেন কেন? আপনি চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহ নবীজি চেয়ারে বসবে না, আল্লাহ আবার বলবেন, হাবিব আপনি বসে যান, আপনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন না, আমার তো সহ্য হয় না। আল্লাহ নবীজি বলবে, রব্বুল আলামিন, আমি যদি এই চেয়ারের মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মতেরা দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে একটু সাওয়াবের জন্য, এই কিয়ামতের আযাব তার সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা, আমি যদি এই চেয়ারের মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মতের জন্য কে দৌড়াদৌড়ি করবে, কে সুপারিশ করে করে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমার উম্মতদেরকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বললেন, হাবিব, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. হে রাসূল, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে বরকত করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার আর একটু মনোযোগটা বাড়ায় দেন। আমার আপনার নবী কেমন রহমতের নবী। তিনি পশু পাখির জন্য রাসূল, তিনি পশু পাখির জন্য রহমত, তিনি উম্মতের জন্য রহমত, তিনি গাছপালার জন্য রহমত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির জন্য কেমন রহমত, একটু ভালো করে লক্ষ্য করেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হাবিব, আপনি আর মক্কার জমিনে আপনি থাকবেন না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আর মদিনায় যাওয়ার পরে আপনাকে যে কোরআন আমি দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনি রাষ্ট্রকে আপনি বিনির্মাণ করেন। আমি যে কোরআনের আইন দিয়েছি, আপনি জমিনের মধ্যে সেই কোরআনের আইনকে আপনি বাস্তবায়ন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে এবার তিনি হিজরত করে মক্কা থেকে তিনি মদিনার দিকে যাইতে শুরু করলেন। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি হযরত আবু বকরকে নিয়ে চলতে শুরু করলেন। পথ চলতে 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 পাহাড়ি এলাকা, বিশ্ব নবী মরুভূমির মধ্য দিয়ে যখন পথ চলতে শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্লান্ত হয়ে গেল, প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেল, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, তৃষ্ণাও পেয়ে গেল। আল্লাহর নবীজি সামনের দিকে খেয়াল করে দেখলেন একটা বাড়ি দেখা যায়। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে বললেন, আবু বকর রে, ওই যে একটা বাড়ি দেখা যায়, চলো বাড়িতে যাই, ওখানে গেলে হয়তোবা কিছু পানি পাবো তৃষ্ণা নিবারণের জন্য, আর কিছু খাবার খেয়ে নিব, এরপরে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে এবার চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় কড়া নাড়লেন, ইফতাহিল বাব, প্রথমে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার তিনি বলছেন, ইফতাহিল বাব, কে আছো এমন, একটু দরজাটা খুলে দাও, আমরা মুসাফির, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, প্রচন্ড তৃষ্ণার্ত, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও, আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর প্রথমবার নক করলেন, ইফতাহিল বাব, কে আছো, দরজা খুলে দাও। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হযরত আবু বকর আবার নক করলেন, কে আছো, দরজা খুলে দাও। ভিতর থেকে দ্বিতীয়বার কোনো আওয়াজ নাই। হযরত আবু বকর তৃতীয়বার আবার নক করলেন, ইফতাহিল বাব, কে আছো, দরজা খুলে দাও। তৃতীয়বারের মতো আওয়াজ নাই। এবার চতুর্থবার আবার হযরত আবু বকর আবার নক করলেন, দরজা খুলে দাও, কে আছো বাড়িতে। এবার ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ পাওয়া যায়। এবার তিনি ডাক দিয়ে বলছে, কে তুমি, কোথায় তোমার বাড়ি? হযরত আবু বকর বলল, আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এই প্রচন্ড রোদের মধ্যে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছি, আমাদের তৃষ্ণা পেয়েছে, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, আর আমাদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। এবার ঘরের মধ্য থেকে মহিলা বলছে, তার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ ডাক দিয়ে বললেন, ও মুসাফির, আমি তো বাড়িতে একা একা আছি, আমার বাড়িতে স্বামী নাই। আমার স্বামী আবু মাবাদ তিনি ছাগল চরানোর জন্য জঙ্গলে গিয়েছে, বিকেল বেলা তিনি বাড়িতে ফিরবে। আমাদের ঘরে কোনো খাবার নাই, আমাদের ঘরে কোনো পানিও নাই, কোনো খাবারও নাই। আপনি আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই, আমাকে মাফ করবেন, আপনাকে আপন করার মতো আমরা কিছু পাই নাই। আমার স্বামী আবু মাবাদ যখন ঘরে আসবে বিকেল বেলা, ছাগলগুলো চড়িয়ে আনবে, আর ওই ছাগল থেকে দুধ দহন করে আমরা দুইজন সেই দুধ পান করে আমরা আমাদের রাতের খাবারের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলছে, আমাদের ঘরে তো কোনো খাবার নাই, আমাদের ঘরে কোনো পানির ব্যবস্থাও নাই, কোনো খাবারও নাই, যেটা তোমাদেরকে দিয়ে আমি আপ্যায়ন করব। আমার স্বামী আবু মাবাদ তিনি ছাগল চড়াতে গিয়েছে মাঠে, যখন বিকেল বেলা আসবে ওই দুধগুলো দহন করে আমরা সেইগুলো খেয়ে আমরা রাতের ক্ষুধাটা আমরা নিবারণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ সে তো আর রাসূলকে চেনে না, আবু বকরকে চেনে না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খেয়াল করে দেখলেন, উম্মে মাবাদের ঘরের আঙিনায় একটা ছাগল বাঁধা আছে, একটা ছাগল বাঁধা আছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর, এই যে ছাগল একটা বাঁধা আছে, উম্মে মাবাদের কাছ থেকে একটা পাত্র চাও, একটা পাত্র নাও, এই ছাগলের থেকে আমি দুধ দহন করব, আমরা নিজেরাও খাবো, উম্মে মাবাদকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর উম্মে মাবাদকে বললেন, উম্মে মাবাদ, একটা পাত্রের ব্যবস্থা করে দেন, একটা পাত্রের ব্যবস্থা করে দেন। তিনি বললেন, পাত্র কি হবে? এবার হযরত আবু বকর বললেন, কারণ আবু বকরের বিশ্বাস বিশ্বনবীর প্রতি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কারণ নবী যখন বলেছে ছাগল থেকে দুধ দহন করব, হযরত আবু বকর বিশ্বাস করেছে আল্লাহ রাসূল যেটা বলেছে অবশ্যই সেটা সত্যি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ ডাক দিয়ে বললেন, ও পথিক মুসাফির, আমার এই ছাগলটা অসুস্থ ছাগল, এই ছাগলের তো দুধ কখনো হয় নাই। আমার স্বামী আবু মাবাদ অসুস্থ ছাগল হওয়ার কারণে ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো দাঁড়াতে পারে না, এই জন্য আমার স্বামী আবু মাবাদ এই ছাগলকে চড়াতে নিয়ে যায় না, এই বাড়িতে রেখে দিয়েছে। এই ছাগলের দুধ হয় না, দুধ তো কখনো হয় নাই। আবার এই ছাগলটা সবসময় অসুস্থ থাকে, এত অসুস্থ সে দাঁড়াতে পারে না। হযরত আবু বকর বলছে, এত কিছু বুঝি না, আল্লাহর নবী যেহেতু বলেছে দুধ দহন করবে, এজন্য হযরত আবু বকর আবার বললেন, ও উম্মে মাবাদ, তুমি চিন্তা করুন, একটা পাত্রের ব্যবস্থা করে দাও, আর ছাগল থেকে দুধ দহনের অনুমতি তুমি দাও। এবার উম্মে মাবাদ ছোট্ট একটা পাত্র হযরতে আবু বকরের কাছে নিয়ে আসলেন।
আল্লাহ রাসূল বলেন এত ছোট পাত্র নয়, তুমি একটা বড় পাত্র উম্মে মাবাদের কাছ থেকে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আবু বকর এত ছোট পাত্র হবে না, একটা বড় পাত্র উম্মে মাবাদকে দিতে বলো। আল্লাহ রাসূলকে যখন আবু বকরকে যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, এবার হযরত আবু বকর তিনি উম্মে মাবাদকে বলছে তুমি এত ছোট পাত্র দিলে হবে না, এর থেকে কোনো বড় পাত্র আছে নাকি, তুমি ঘর থেকে সেইটা তুমি আমাদের কাছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ চিন্তা করতেছে, একটু রাগান্বিত হয়ে গিয়েছে যে ছাগল কখনো দুধ দেয় নাই, যে ছাগল এত অসুস্থ দাঁড়াইতে পর্যন্ত পারে না, তোমরা তো দেখতেছে পাগলের গোলাম, আমি ছোট্ট একটা পাত্র দিলাম এত রিকোয়েস্ট করার পরে, আবার এর থেকেও বড় পাত্র তোমরা চাচ্ছ। এবার উম্মে মাবাদ ঘরের মধ্যে থেকে একটা বড় পাত্র এনে আবু বকরকে ঝাঁকি দিয়ে দিচ্ছে, এই নাও বড় পাত্র, নাও এবার দুধ দহন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত আবু বকর এবার পাত্রটা নিয়ে বিশ্ব নবীর হাতে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নেন পাত্র এনেছি। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কাছে গেলেন, যাওয়ার পরে এবারে ছাগলের মাথার উপরে যখন হাত তুলে দিলেন, সঙ্গে সঙ্গে অসুস্থ ছাগলটা শোয়া ছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে যখন হাত দিয়ে দিলেন, ও মুসলমান ভাইয়েরা, যে ছাগলের কোনোদিন বাচ্চা হয় নাই, যে ছাগলের কোনোদিন বাচ্চা হয় নাই, কোনোদিন দুধ দেয় নাই, আল্লাহর নবীজি বিসমিল্লাহ বলে যখন ওলানে হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ছাগলের ওলানের মধ্যে এত পরিমাণ দুধ চলে আসলো, ওই ছাগলের জবানটা খুলে গেল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তাড়াতাড়ি আমার ওলান থেকে দুধটা দহন করেন, না হলে আমি উলানের ভার আর সহ্য করতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুধ দহন করলেন। আল্লাহর নবীজি দুধ দহন করে পাত্রটা ভরে গেল। এইদিকে উম্মে মাবাদ ঘরের মধ্য থেকে এই দৃশ্যটা দেখতে শুরু করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গা থেকে দুধ পান করলেন পেট ভরে। হযরত আবু বকর সিদ্দিক পেট ভরে দুধ পান করলেন। এরপরে উম্মে মাবাদের কাছে ওই পাত্র ভর্তি দুধটা দিয়ে বিশ্ব নবী আমার ওইখান থেকে প্রস্থান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার যখন আবু মাবাদ ঘরে ফিরলেন বিকেল বেলা ছাগল নিয়ে, উম্মে মাবাদ বলছে, প্রাণের স্বামী, আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আজকে দুইজন ব্যক্তিকে আমি দেখলাম আমার বাড়িতে মুসাফির হয়ে এসেছিল, এই ঘটনা ঘটেছে। এবার আবু মাবাদ আশ্চর্য হয়ে গেলেন, তাদের চেহারার বর্ণনা তুমি আমার একটু দাও। এবার উম্মে মাবাদ বলল, একজন ব্যক্তিকে আমি দেখেছি, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, পূর্ণিমার ওই চাঁদের চেয়ে ওই ব্যক্তির চেহারা আমার কাছে সুন্দর মনে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমার রাসূলের চেহারা সুন্দর নাকি অসুন্দর, বলেন তো প্রিয় ভাইরা? আমার রাসূলের চেহারা কত সুন্দর। আল্লাহ রাসূলের সাহাবী বলছে, একদিন আমি বিশ্ব নবীর পাশে বসে আছি পূর্ণিমার চাঁদের রজনীতে, বসে থাকার পরে আমি একবার ওই চাঁদের দিকে তাকালাম, আমি একবার রাসূলের দিকে তাকালাম, একবার ওই চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের দিকে তাকাই। সর্বশেষ আল্লাহর নবী সাহাবী বলছেন, ওই চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার রাসূলের চেহারা এত সুন্দর, আমার রাসূলের চেহারার মধ্যে কোনো দাগ নাই। ওই চাঁদের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ সুন্দর আমার রাসূলের চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীর চেহারা তো নূরানি ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি সন্ধ্যার পরে ঘরের মধ্যে জাইতুনের তেল যুক্ত বাতি নিয়ে আমি একটা কাঁথা সেলাই করতেছিলাম, এমন সময় বাতির তেলটা পড়ে গেল, আমার হাত থেকে সুচটাও পড়ে গেল। এমন সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার নূরানি চেহারার এমন ঝলকানি ঘরের মধ্যে শুরু হয়ে গেল।
ঘরটা আলোকিত হয়ে গেল। আমি সুচটা খুঁজে ওই আলোতে আমি আবার কাঁথা সেলাই করতে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উম্মে মাবাদ এই ঘটনা বললেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর ব্যবহার, মনে হয় যেন তার কথা শুনতেই থাকি, এত সুন্দর দেখতে মানুষটা। আবু মাবাদ বললেন, ও প্রাণের স্ত্রী, এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে মানুষ অনেক কথা বলে। আমি যদি খুব শীঘ্রই যদি তার সঙ্গে দেখা হয়, আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। তার কিছুদিন পরে উম্মে মাবাদ আর আবু মাবাদ দুজন মিলে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তারা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।